ঘুমা বলছি, ঘুমা না, খুব রাত্রি হয়েছে। মা দেখো ঘুমাচ্ছে না। ঘুমা বলছি, ঘুমা না, খুব রাত্রি হয়েছে। মা দেখো না, ঘুমাচ্ছে না। ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী তুমি জোর করে হয়ে গেছো ঠিক, তবে প্রথম মহিলা ডাক্তার স্যার সেটা তোমার হওয়া হলো না। হাসি, ঘুমিয়ে পড়ো মা। বাবা তো জানতো যে আজকে রেজাল্ট বেরোবে। বাবার তো উচিত ছিল আজ এখানে থাকা, তাই না? উপায় থাকলে কি তিনি থাকতেন না বিধু? সমাজের একটা বড় কাজ নিয়ে তিনি ওখানে গিয়েছেন। কাজ শেষ হলে তবেই ফিরবেন, এটাই তো স্বাভাবিক। আর আমার থেকে তুমি তো আরো বেশি ভালো করেছেন তোমার বাবাকে, তাই না? হ্যাঁ তা জানি, কিন্তু আমার না কেমন ভয় ভয় করছে গো। ছোট মার মুখটা আজকে কিরকম থমথমে ছিল দেখেছিলে? একটু কাঁদেও নি, কোনো কান্নাই নেই। কথাই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আর ওনার জন্য তো এটা অধিক শোকের থেকে অনেক অনেক বেশি। তিনি 5 বছর ধরে একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে সযত্নে লালন করেছেন। সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য এক কঠিন লড়াই লড়ে গিয়েছেন। বাড়িতে লড়াই, কলেজে লড়াই, পথে যেতে লড়াই, পথে ফিরতে লড়াই, একটা সমগ্র সমাজের বিরুদ্ধে লড়াই। আর সেই লড়াইটা তিনি করেছেন মাথা উঁচু করে। আমার কি মনে হয় জানো বিধু, ওনার সব থেকে বেশি কোথায় লেগেছে? আসলে ওনার সেই উঁচু করা মাথাটাকে কেউ যেন অন্যায়ভাবে জোর করে নিয়ে দিয়েছে। এমনটা হলো বলতে পারো? তোমার মুখ থেকেই তো আমি শুনেছিলাম ডক্টর চন্দ্রের রাগের কথা। উনি কেন করলেন ছোট মার সঙ্গে এরকম? কি ক্ষতি করেছিল ছোট মা? এ বড় জটিল মনস্তত্ত্ব বিধু, বড় জটিল প্রশ্ন। উত্তরটা হয়তো অতটা কঠিন নয়। আসলে ছোট মা আমাদের মানে পুরুষ সমাজের বিরুদ্ধে প্রথম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পুরুষ, তোমার নিজেকে শ্রেষ্ঠ ভাবার কোনো কারণ নেই। মেয়েরা পুরুষের থেকে কোনো অংশে কম নয়। এই যে তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠতর জীব বলে মনে করো, সেই ধারণাটা ভুল। সুযোগ পেলে মেয়েরাও পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, অনেক বেশি ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে। আর এইখানেই, ঠিক এইখানেই ডক্টর চন্দ্রের মতো মানুষদের অসুবিধে হয়, আর এই ভীষণ রাগ হয়। কারণ তারা মনে করেন যে এটা হচ্ছে পুরুষকে নিচে নামানোর জন্য একটা বিপ্লব। আর সেই বিপ্লবটাকে তারা যেন তেন প্রকারেণ তুমড়ে মুচড়ে ভেঙে দিতে চান। ডক্টর চন্দ্র এক্ষেত্রেও ব্যতিক্রম নন। তিনিও তো তাই ছোট মার সাথে এত বছর ধরে শত্রুতা করেছেন। আর অবশেষে ছোট মার সেই বিপ্লবী মাথাটাকে তুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন। হ্যাঁ গো, ছোট মার ডাক্তার হবার কি আর কোনো উপায় রইল না? চোখের সামনে যা দেখছি তাতে তো সত্যি আর কোনো উপায় নেই। কিন্তু মায়ের কথাটা বড় কানে বাজছে। তিনি মনে প্রাণে যা হতে চেয়েছেন তা তিনি হবেন। তাই যেন হয়। তুমি একটু ওদের দেখো, আমি ছোট মার কাছ থেকে আসছি।
না। মা, তোর মা খুব খারাপ না রে বেলি? না, আমার মা খুব ভালো। এই যে তুই তোর মাকে এত আদর করলি, তোর মাকে সবাই কি বলে জানিস? হ্যাঁ, কাদম্বিনী গাঙ্গুলি। তোর বাবা এখানে নেই কেন বলতো বেলি? কাদম্বিনীর তো তোর বাবাকে খুব দরকার এখন, খুব দরকার। ডাক না রে বেলি। বাবা, কোথায় তুমি বাবা? ও বাবা। এ কি ছোট মা, তুমি একা? ছোট পিসি কোথায়? মনি দিদি ভুলুকে নিয়ে একটু নিচে গেছে। কেন? আমি বললাম, আমার ফেল করার খবরে তো আমার থেকে বেশি কষ্ট মনি দিদি পেয়েছে। আমি বললাম থাক, নিচেই থাক, একটু একা একা কাঁদতে পারবে। ছোট পিসির জন্য নাকি নিজে একা একা কাঁদবে বলে? আমার কান্না পাচ্ছে না বিধু, কেঁদে কি করবো আমি বলো? যাকে তুমি এই সময় উপরে এলে যে? আমি আজ তোমার কাছে শুই ছোট মা। কেন? না, ওই আর কি, ইচ্ছা হলো শুই না গো তোমার কাছে। ইচ্ছেটা হঠাৎ কেন হলো বিধু? তুমি কি ভাবলে তোমার ছোট মা কষ্ট পেয়ে হঠাৎ কিছু ঘটিয়ে বসবে? ছোট মা, তুমি রাতের বেলা সব কি কথা বলছো? তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি? মুখে কিছু আটকালে কি ডাক্তারি পড়তে যেতাম? তুমি জানো আমাদের রোগীদের কত রকম প্রশ্ন করতে হয়। সে যাই হোক না কেন, এরকম কথা আর মুখে আনবে না তুমি। মুখে আনি বা না আনি, মনে যে আনিনি সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। অবশ্য ঠিক, তুমি খুব শক্ত। তাহলে শুধু শুধু আমাকে নিয়ে ভয় পেও না বিধু, আমি একদম ঠিক আছি। তাহলে তুমি আমাকে আজ রাতে তোমার কাছে থাকতে দেবে না, তাই তো? সেরকম কিছু না, আসলে আজকের রাতটা আমি একটু একা থাকতে চাই, নিজের সঙ্গে থাকতে চাই। বেশ, তাই থাকো। সত্যি আজ বাবা থাকলে ভালো হতো। এই বই নাই? হ্যাঁ হ্যাঁ, বেশ তো, আমরা গুছিয়ে দিই। চাইলে হাত লাগাইতে পারো, কিন্তু আমার হাত সরাইতে কইও না, আমার কাম করতে দাও। এই সরো। তারকাবাবু, আপনি ছাড়ুন না, কেন কষ্ট করছেন? ওরা তো আছে, করে দেবে। আমি গা-গঞ্জের মানুষ সুরেন বাবু, হাতে কাম না করলে আমার কেমন যেন অস্বস্তি হয়, ওই অ্যালার্জির মতো। দাদা, এখানে কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, আপনাদের যখন ফার্স্ট ক্লাসের ব্যবস্থা করা ছিল তখন এখানে উঠলেন কেন? ফার্স্ট ক্লাস সাইপা সাহেব গো লগে বিসম্বালাপ করতে করতে দেশের কাম হয় না। দেশের কাম করতে গেলে দেশের দুলারে এড়াইলে চলবো না। এই যে এখন আমরা এখানে আছি, এই যে এখানকার দুলা, এই দুলা হইল গিয়া দেশের মাটি। দেশের মাটির গন্ধই আলাদা, বুঝছো? এটা কিন্তু একদম খাঁটি কথা বলেছেন। বহ আনন্দমোহন, দাও তোমার এই ব্যাগ কান দাও। না না দারোগা বাবু,
আমাকেও আমার কাজটা করতে দিন। এই খান। এতক্ষণে কাদম্বিনী নিশ্চয়ই বাসায় আইয়া পড়ছে। আমারে মাফ কইরা দিও কাদম্বিনী, তোমার রেজাল্টের দিনে আমি তোমার পাশে থাকতে পারলাম না, তোমার রেজাল্টের আনন্দ ভাগ কইরা লইতে পারলাম না। তাই আমি আনন্দিত কাদম্বিনী, কারণ আমি নিশ্চিত এইবার পরীক্ষায় তুমি হকগোল রে সাপাইয়া গেছ। আর বাসায় ফিরা গাঙ্গুলি মশাইয়ের উপর এক রাস অভিমান লইয়া বইয়া আছো। প্রথম